ক্ষমতাচ্যুত শেখ হাসিনা তার শাসনামলে সরাসরি গুম ও হত্যার নির্দেশ দিয়েছিলেন। বলপূর্বক গুমের সাথে জড়িত কর্মকর্তারা জানিয়েছিলেন শেখ হাসিনা বা তার সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারকরা আটকের বিষয়টি অবগত ছিলেন এবং কিছু ক্ষেত্রে হাসিনা সরাসরি গুম ও হত্যার নির্দেশ দিয়েছিলেন। এমন তথ্য প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। মানবাধিকার সংস্থার এশিয়া পরিচালক এলাইন পিয়ারসনের নেতৃত্বে HRW এর একটি প্রতিনিধি দল উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা জুলাই আন্দোলন নিয়ে একটি প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। এ সময় এলাইন পিয়ারসন বলেন, জুলাই আগস্ট বিপ্লবের সময় অধিকার প্রতিষ্ঠা ছিল মূলনীতি। বাংলাদেশের সাধারণ মানুষ এখন জীবনের প্রতিটি ক্ষেত্রে মানবাধিকারের গুরুত্ব উপলব্ধি করছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ভেঙে দেওয়ার সুপারিশ করে বলেছে, হত্যাকাণ্ড এবং জোরপূর্বক গুমের জন্য দায়ীদের অপরাধের জন্য জবাবদিহি করতে হবে। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। শেখ হাসিনার স্বৈরশাসনে গত 16 বছরে তাদের প্রতিবেদনগুলো সরকার দ্বারা সংঘটিত ব্যাপক অপরাধের উন্মোচন করেছে। র্যাব তার অপরাধের জন্য ক্ষমা চেয়েছে, তবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং জোরপূর্বক গুমের জন্য দায়ী ব্যক্তিদের বিচারের মুখোমুখি হতে হবে এবং শাস্তি পেতে হবে। পিয়ারসন বলেন, শেখ হাসিনা 2009 থেকে 24 সালের শাসনামলে নিরাপত্তা বাহিনীকে দলীয়করণ করা হয়েছিল এবং তারা দলীয় ক্যাডারদের শাসন করার মতো আচরণ করেছিল। এটির জন্য পদ্ধতিগত সংস্কার প্রয়োজন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, আমরা সমস্ত সংস্কারের সুপারিশ প্রকাশ করছি, জনগণকে কাঙ্ক্ষিত সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ করে দিচ্ছি।